এই মুহূর্তে দাঁড়িয়ে একটি ছবি ভাইরাল করা হয়েছে যেখানে কিন্তু এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ছবি রয়েছে এবং সেই ছবিটা নিয়ে বিরোধীরা এই মুহূর্তে যে ক্যাম্পেইনটা করছে যে শেখ হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্টের এইভাবে ছবি, সেটা কোনো কাজের ছবি হতে পারে না, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই মানে একটা ভালো সুসম্পর্ক রয়েছে, সেখান থেকে টাকা পয়সা আসছে, সেই অভিযোগটাও কিন্তু এই ছবিকে সামনে রেখে করা হচ্ছে। আর কি বলবো বলুন, ওরা তো যে ক্যাম্পেইন শুরু করছে এটা কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। এটাই হলো সমস্যা, যে হেরে যায় তার পক্ষে কোনো ইতিহাস লেখা হয় না, আর যে জিতে যায়, আপনি যদি হিটলার যদি জিততো তাহলে দেখতেন যে পৃথিবীতে হিটলার কত বড় নেতা। স্ট্যালিনের যে ব্রুটালিটি, এটা তো তার কর্মীরা তার সাক্ষী দিচ্ছে। তারপরেও স্ট্যালিন কিন্তু হিরো, হিটলার জিরো। এরকমই ঘটনাটা পৃথিবীতে এরকমই হয়, দেখা যাক। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে রীতিমতন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ল্যাজে গোবরে অবস্থা, নির্বাচন করাতে পারছে না, আর এই মুহূর্তে দাঁড়িয়ে চীনকে সে ভীষণভাবে এটা কাছে টানার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন মসনদে বসবেন তার আগের দিনই কিন্তু বিদেশ উপদেষ্টা তিনি সেখানে চীনের সঙ্গে গিয়ে বৈঠক করবেন। সেক্ষেত্রে পুরোটাই কি এখন ইউনুস চাইছে নিজের ক্ষমতার যে লোভটা রয়েছে সেটাকে যতটা পারবে কুক্ষিগত করে রাখতে? এটাও কি একটা সমস্যা? শুনুন, আমি এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। একজন ইকোনমিস্ট, সে তো ক্যালকুলাসও বোঝে, প্লাস মাইনাসও বোঝে, সে তো যোগ বিয়োগ জানার কথা। সে বুঝে না চীন কি জিনিস? তার তো বোঝা উচিত পাকিস্তান কি করতে পারে। এটা তার, পাকিস্তান নিজেকে নিজে সাপোর্ট করতে পারে। তার দেশে যেসব ঘটনা ঘটছে, তার শিশুদের ক্যান্টনমেন্ট শিশুদের 200 শিশু মেরে ফেললো, তারপরে কয়েকটা এলাকা তো ওরা দখল করে নিয়েছে তালেবানরা, ওখানে পাকিস্তানের কোনো কেউ পৌঁছাইতে পারে না, ওখানে কিছু ছেড়ার ক্ষমতা নেই। যুদ্ধে জয় করবে, এটা পিপিলিকার তো পাখা গজায়, কিছু করার নেই। তাই কথাতেই বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু টার্গেট করা হচ্ছে বেছে বেছে শেখ হাসিনা এবং তার পরিবারকে। মোহাম্মদ ইউনুস নিজের দোষ ঢাকার জন্য আরো বেশি করে শেখ হাসিনার পরিবারকে টার্গেট করছে, সেটাও তো একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে 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 এটি যে কনসাল্টেড ক্যাম্পেইন এগেইনস্ট শেখ হাসিনা, শেখ হাসিনার আত্মীয় স্বজন যারা প্রমিনেন্ট তাদের জন্য, আর যারা ওই তাদের অন্যদের বিরুদ্ধে কিন্তু তার কোনো বক্তব্য নেই। তারপরে ধরুন বাংলাদেশে যেসব ঘটনা, আরো একটা জিনিস দেখুন, যদি দুর্নীতির কথাই আমরা আলোচনা করি, দুর্নীতি শুধুমাত্র শেখ হাসিনা করেছেন, তার বোন করেছেন, তার বোনের মেয়ে করেছেন, আর কেউ করলো না, দলের আর কেউ, আওয়ামী লীগের আর কেউ করলো না, শুধুমাত্র টার্গেটে এনআরআই কয়েকজন। এটাও তো একটা ভাবার বিষয়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আর একটু লক্ষ্য করার বিষয় আছে যে আপনি দেখবেন একটা পশু যদি আপনি বেঁধে রাখেন, আর একটা পশু এসে তাকে হিট করতে থাকে, এটা হচ্ছে পশুর ন্যাচারাল ইনস্টিংক্ট। আর মানুষের কিন্তু এরকম না। একটা মানুষ বিপদে পড়লে তখন তার পাশে এসে দাঁড়ায়, আর একটা মানুষ যখন বিপদে থাকে, সে এনিমি হলো, তাকে তখন হিট করে না। সে যখন আবার ঘুরে দাঁড়ায় তখন তার সমালোচনা করে বা যা কিছু করে। কিন্তু এইখানে কিছু ইতর টাইপের বেহায়া, বিশ্ব বেহায়া টাইপের কিছু লোক আছে যাদের কাজই এটা। কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। টিউলিপ যখন ফুল ফ্লেজেড ওয়েতে তার সবকিছু ইনভেস্টিগেশন শেষ হবে, সে আবার ফিরে আসবে, আবার ধরেন আরো উন্নতি হবে তার। এই ক্যাম্পেইনটা তার কাজে লাগবে। সারা পৃথিবীতে টিউলিপ এখন একটা নাম হয়ে গেছে। মানে অনেক সময় হয় না যে নেগেটিভ ক্যাম্পেইন সেটা পজিটিভ হয়ে যায়, টিউলিপের ক্ষেত্রে হয়তো সেটাই হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে দাঁড়িয়ে টিউলিপের বিরুদ্ধে যে মূল অভিযোগটা সামনে আসছে যে তাকে নাকি আওয়ামী লীগেরই লোকজন ফ্ল্যাট পাইয়ে দিয়েছে, এই ফ্ল্যাটের বিষয়টা সামনে আসার পরেই তো তাকে যাতে সে দলটা ছেড়ে দেয়, সে মন্ত্রিত্ব ছেড়ে দেয়, তার উপরে জোর দেওয়া হচ্ছিল, একটা আভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা হচ্ছিল। আপনি জানেন যে ব্রিটিশ অথবা আমেরিকান বা ওয়েস্টার্ন সব কান্ট্রির ভিআইপিদের কিন্তু সব সময় সার্ভিলেন্সে রাখা হয়। তারা যখনই কোনো বড় দায়িত্বে থাকে তখন তাদের ভিতরে তাদের এ ধরনের
সম্ভাবনা সমস্যা থাকতেই পারে, এই জন্য তাদেরকে 24 আওয়ার সার্ভিলেন্সে রাখা হয়। তো ব্রিটিশ গভর্নমেন্ট কি নেই, তারা কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে? তারা কি কোনো কাজ করছে না? তারা কি এই কিছু নিন্দুকের জন্য বসে রয়েছে যে হ্যাঁ ওরা বলবে তারপরে তারা কাজ করবে? আপনি আরেকটা জিনিস দেখেন যে শেখ হাসিনা এবং এদের বিরুদ্ধে তো আসল অভিযোগটা আসছে আপনার গ্লোবাল ডিফেন্স কর্প থেকে। তারা প্রথম এইটা আউট করছে। তো এদের কাজ কি এই বিষয়ে আমি যাব না। তো এটা মানুষ এদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করলে বোঝা যাবে, ভালো করে ইনভেস্টিগেশন করলে। কিন্তু যাদের সম্পর্কে বলা হয়েছে সেই রাশিয়ান রোসাটম, তারা তো পরিষ্কার করছে, ক্লিয়ার করছে। আমার সাথে কথা হয়েছে, আমার রোসাটমের চিফের সাথে কথা হয়েছে এবং বাংলাদেশে রাশিয়ান অ্যাম্বাসেডারের কাছে। তারা এটাকে একেবারে জাস্ট এমন ভাবে মানে হুট আউট করছে। মানে তারা পাত্তা দিতেই নারাজ একেবারে। না, তারা বলছে কি যে লিসেন, উই আর নট দ্যাট স্টুপিড যে $13 বিলিয়ন প্রজেক্ট আমি তোমার $5 বিলিয়ন দিয়ে দেবো, তো আমি কি প্রফিট করবো আর এটা কমপ্লিট করবো কেমনে? এটা স্টুপিড। তো এইভাবে তারা উড়াই দিছে এবং তারা প্রয়োজন বোধে যদি কখনো আইনের আসে তখন তারা সামনে আসবে, ল ফেস করবে, লিগাল ব্যাটেল তারা করবে। এইসব কথা বলার পরও কিন্তু ক্যাম্পেইন থামতেছে না। ক্যাম্পেইন মানে গোয়েবলস ক্যাম্পেইন, এটা হচ্ছে কি আপনি একটা মিথ্যাকে বলতেই থাকেন, তো একটা পর্যায়ে কিছু লোক মনে করবে যে হয়তো ওইটাই সত্যি বলতে থাকবে, ওইটাকে রেফারেন্স দিতে থাকবে, এরকম। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এই মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে অন্যান্য কোনো দেশ সেইভাবে নেই, এটা তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে তিনি প্রায় একা হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে টিউলিপ ব্রিটেনের প্রতিনিধিত্ব করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্রিটেনও বাংলাদেশের শত্রু হয়ে যেতে পারে। সেই টার্গেট থেকেও কি কোথাও গিয়ে তাকে টার্গেট করা হচ্ছে, সেটাও কি, সেই ফ্যাক্টরটাও কাজ করতে পারে? এরকম সে তার এই যে ক্যারেক্টারিস্টিক্স, এটা আসলে পরিষ্কার হয়ে গেছে অনেকের কাছে এবং সামনে আরো মানুষ দেখবে, বুঝবে, সারা পৃথিবী দেখবে। সে যেহেতু পৃথিবীতে পরিচিত লোক, তার ওইভাবে তার বিষয়টা সবাই জানতে পারবে একদিন। ওই 3 দিনের চাঁদ হলে ঘরে বসেই দেখা যাবে। এই যে রূপপুরের যে পাওয়ার প্ল্যান্ট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার একটা প্রমাণ, এটা বলতেই হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যিই কি রাশিয়ার টাকা তার পরিবারের কাছে গেছে? হ্যাঁ, আপনাকে বলি আমি যে এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনার সারফেসে আসেনি। যেমন এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্টটা করলো রাশিয়া, এটা কিন্তু আমরা যা ডিমান্ড করছি যে তোমরা যে করছো এই বর্জ্যটা তোমরা কি করবা, তারা বলছে বর্জ্যটা তোমরা কেউ এটাকে ট্রিট করতে পারবে না,